ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হলো দুধ মাকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রিয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সম্মান করতেন সে বিষয় সম্পর্কে চমৎকার একটি হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করব। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আমরা একদিন একটা মজলিসে বসা ছিলাম। এমনত অবস্থায় একজন বৃদ্ধ মহিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। আল্লাহ নবী ওই বৃদ্ধ মহিলাকে দেখলেন, দেখা মাত্রই তিনি বসা ছিলেন তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন তার সম্মানার্থে। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। তারপর দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর যে চাদরটি ছিল, এই চাদরটি তিনি ভাঁজ করে বিছিয়ে দিলেন বৃদ্ধ মহিলাকে বসার জন্য। বৃদ্ধ মহিলা ওই চাদরের উপরে বসলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই বৃদ্ধ মহিলা কিছু কথোপকথন করলেন। কথাবার্তা শেষ করার পর বৃদ্ধ মহিলা ওখান থেকে উঠে রওনা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলার হাত ধরে সামনের দিকে এগিয়ে গেলেন। বৃদ্ধ মহিলাকে বিদায় দিয়ে আল্লাহ নবী আবার আমাদের নিকট উপস্থিত হলেন। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একজন বৃদ্ধ মহিলাকে দেখে উঠে দাঁড়ালেন এবং তার সাথে কথোপকথন করলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুলের পবিত্র শরীরের সেই গায়ের সেই চাদরটি আবার বিছিয়ে ওই বৃদ্ধ মহিলাকে বসতে দিলেন। বিশ্ব নবী, এটা কিভাবে সম্ভব? সাহাবীরা অবাক হয়ে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ মহিলাটি কে এত সম্মানিত ব্যক্তি যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর বিছিয়ে দিলেন এবং এই মহিলা সে চাদরের উপরে বসলেন? এই মহিলা কতই না সম্মানিত, ইনি কে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার সাহাবীরা, তোমরা জানো না, আমি ছোটবেলায় আমি আমার পিতাকে হারিয়েছি। আমার মা যখন ইনার বাড়িতে যখন পাঠিয়ে দিলেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটি কে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, শিশুকালে আমি তেমন মায়ের দুধ পান করতে পারি নাই। যার দুধ পান করে আজকে তিলে তিলে এত বড় হয়েছি, ইনি হলেন সেই হালিমাতুস সাদিয়া। সুতরাং ইনি হলেন আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুধ মাকে এত পরিমাণে সম্মান করতেন, তাহলে আপন মাকে কি রূপ সম্মান করা উচিত আমাদের? তাহলে হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাকে তিনি কত সম্মান করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী বলতেন যে মা বাপ হলো তোমার জান্নাত এবং মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। যে ব্যক্তি তার মা বাপকে জীবিত পেয়েছে, মা বাপের হক আদায় করে মা বাপের মুখে হাসি ফোটাতে পেরেছে, নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাই আসুন আমরা মা বাপকে সম্মান করি, মা বাপকে ভালোবাসি, বড়কে সম্মান করি, ছোটকে স্নেহ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনটি গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।